চলে এসেছি ফাইনাল ম্যাচ দেখতে। অনেক সুন্দর সুন্দর প্রাইজ রাখা হয়েছে, দেখো তোমরা, খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল প্রাইজ যদি আমিও একটা জিততে পারতাম কি আনন্দটাই নেই হতো। নমস্কার বন্ধুরা, আমি টিনা। হলদিয়াতে গেছিলাম দাদার ছেলের জন্মদিনে, তো ওখানে ওমেন্স ক্রিকেট টিমের ম্যাচ হচ্ছিল। তো সেখানে সব এমপ্লয়ীদের বউরাই পার্টিসিপেট করছিল। আমার বৌদিও চাইলে পার্টিসিপেট করতেই পারতো, কিন্তু অজানা এক কারণে ওর কাছে খবরই পৌঁছায়নি যে এমপ্লয়ীদের বউদের জন্য ক্রিকেটের আয়োজন করা হয়েছে। যদি জানতো তাহলে খেলায় অবশ্যই অংশগ্রহণ করতে পারতো, আর অংশগ্রহণ করলে আমার থেকে খুশি আর কেউ হতো না। এদিকে আমার বাচ্চারা খেলাধুলা শুরু করে দিয়েছে বালি মাটি দিয়ে। গরমকাল, সেজন্য কিছুই বলিনি, বাড়ি গিয়ে একটু স্নান করিয়ে দিলেই হবে। এটা কি সাজিয়েছো মাম্মা বেটা? তুমি কি সাজাচ্ছো পাপা? সারা গায়ে মাথায় বালি মেখে সে কি অবস্থা, কিন্তু ওদের খেলতে ইচ্ছা করছে, মাটিতে একটু খেলাও ভালো। আমি ভাবলাম খেলুক, আর আমি ওদিকে চলে গেলাম ওদের একটু দেখে খেলা দেখতে। তো ভালো লাগছিল, দেখলাম বৌদিও এসে উপস্থিত হয়ে গেছে। তো তারপরে একটু বসলাম, গপ্প সপ্প করলাম কিছুক্ষণ। তারপরে ভাবলাম চলো গিয়ে একটু চা খেয়ে আসি। ওখানে দুধ চায়ের ব্যবস্থা ছিল, লিকার চায়েরও ব্যবস্থা ছিল, বিস্কুটও ছিল, জলও ছিল। দুধ চা না লিকার চা? দুধ চা কোথায় আছে? এই সাইডে আছে। না না, দুধ চা খাবো না, লিকার চাটাই নিয়ে আসতে। এরপর চা খেতে যাওয়ার আগে একটু শ্যুট করে নিলাম একটু আনন্দের সহিত। তারপরে চলে গেলাম চা খেতে। তো গিয়ে দেখলাম বাচ্চারা তো ইচ্ছা মতো চা নিচ্ছে, জল নিচ্ছে, বিস্কুট নিচ্ছে। ওদের পিছনে কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পরে আমি চা নেওয়ার সুযোগ পেলাম। চাটা খুব বেশি গরম ছিল না, গরম ছিল খাওয়ার মতো, কিন্তু খুব যে গরম সেটা ছিল না, কারণ অনেকক্ষণ হয়ে গেছে সবাই চা নিয়ে যাচ্ছে সেজন্য। আর আমরা একটু দেরিতেই গেছিলাম। তারপরে সেখান থেকে চা আর বিস্কুট নিয়ে রওনা দিলাম আবার সিটে বসার জন্য। যেখানে ইচ্ছা সেখানে বসে যাও, কোনো বাধা কোনো কিছুই নেই, অনেক জায়গাই খালি ছিল। আমি চা খাচ্ছিলাম, বৌদিকে বললাম, বৌদি একটু আমাকে ক্যামেরা করে দাও, এগুলো সব স্মৃতি যে সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে। সেজন্য আমার খুব ভালো লাগে ভিডিও শ্যুট করতে। আমি আনন্দের জন্য করি, যাতে আমি সারা জীবন একটু বয়স হলে পুরনো ভিডিওগুলো দেখে আনন্দ উপভোগ করতে পারি। কিভাবে কীরকম ছিলাম, কিভাবে জীবনযাপন করতাম, কোথায় কোথায় ঘুরতে যেতাম, এগুলো যেন আমার কাছে স্মৃতি হয়ে থেকে যায়। ক্রিকেট ম্যাচ শুরু হয়ে গেছে, এদিকে ম্যাচ দেখছিলাম। পরপর দুটো ম্যাচ হলো। একটা টিমের খেলা হয়ে গেল, আর একটা টিম নেমে গেল খেলা খেলতে। तो चलिए, वो सिर्फ मैदान में नहीं, मोस्ट वैल्यूएबल प्लेयर की लिस्ट में देखा जाए तो थोड़ा सा चेंजेस। টিম হলদিয়া হ্যারিকেন জিতে গেল। জিতে প্রফুল্ল উচ্ছ্বাস তোমরা দেখতেই পেলে, কত আনন্দিত হচ্ছিল ইয়েলো জার্সিওয়ালা টিম। তো আমরা এখানে চলে এসেছি, সুন্দর প্রাইজগুলো সাজানো আছে সেগুলো দেখতে। কী যে ভালো লাগছিল, এত সুন্দর প্রাইজগুলো সবাই এক এক করে হাতে করে নিয়ে বাড়িতে যখন প্রাউডলি যাবে তখন কতই না মজা হবে, কতই না আনন্দ লাগবে। শোকেসে সাজিয়ে রাখতে কতই না ভালো লাগবে। ইস, আমিও যদি একটু খেলতে পারতাম, হয়তো আমার নামেও একটা প্রাইজ থাকতো। খুব ভালো লাগছিল, খুব ইচ্ছা করছিল যেন আমিও যদি কীরকম একটা টিমে এরকম খেলতে পারতাম। তো নিজেকে খুব আনন্দিত মনে করছিলাম। এখানে সব টিমগুলো পরপর দাঁড়িয়ে গেছে, তাদের প্রাইজ দেওয়া হবে। That was between Women's Warrior and Jhansi. The player of the match is Vinita Singh from Women's Warrior. ম্যাচ খতম, আমরা আবার বাড়ি যাচ্ছি সবাই মিলে, আর কোনো কাজ নেই। আর ট্রফি দেওয়াটাও আর বেশি ভিডিও করলাম না, অনেক রাত হয়ে গেছে, সেজন্য আমরা বাড়ি চলে যাচ্ছি। বাড়ির দিকে এবার দেখা যাক বাচ্চাগুলোর কি অবস্থা। তোমরা একটু দোয়া করো আমি যেন একটু স্ট্যান্ড করতে পারি। এই আমার হবে কি হবে? জিজ্ঞাসা করবা যে এমপ্লয়ীদের বোনদেরও নেয় নাকি।
আমার বাচ্চাগুলো মাটির সাগরে আজকে খেলাই করে যাচ্ছে। চলো তোজো, রাত হয়ে গেছে। ওরে বাবা কাসেল বানাচ্ছে তো। আমার তোজো বাবু কি বানিয়েছে? ওরে বাবালে, এই ভেঙে দিলি কেন দাদা ভাইয়ের বাড়ি? এবার চলো বাড়ি চলো, বাড়ি চলো। ভাগ্নি মাম্মি আমার মেয়ে বাড়িতে যেতে চাইছে না, যার জন্য সে কান্না জুড়ে দিয়েছে। এইভাবেই চলতে চলতে এখানে আমি ব্লগটা শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও, আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। টাটা, বাই বাই। ও এরকমই করে রোজ, কালকেও করছিল। হাঁটতে দেবে না, ও এখানেই খেলবে, বাড়ি যাবে না। সারা গায়ে বালি। ওর প্রতিদিনের নকশা।